আমার ব্লাডে হেপাটাইটিস বি। কি বলছিস তুই এসব? বাবাকে ব্লাড দেওয়ার আগে যদি আমার ব্লাডটা টেস্ট করা হতো তাহলে বাবা মারা যেত না। আঙ্কেল অহনার ওভারিয়ান সিস্ট ধরা পড়ছে। এটা কি? সিস্ট মানে টিউমার। স্যার আমি আসলে জানতে এসেছিলাম আমি যে হেপাটাইটিস বি ভাইরাস ক্যারি করছি এর কি কোনো প্রতিকার নেই দেশে অথবা বিদেশে কোথাও? নিশ্চয়ই প্রতিকার আছে। তুমি দেশের দিন কথাই শুনলে না, পালালে মাঝপথে। তুমি অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারবে, অন্য যা করে তুমিও তাই করতে পারবে। শুধু একটাই সমস্যা, তুমি কাউকে ব্লাড ডোনেট করতে পারবে। পৃথিবীর সব ডাক্তার বেটে খাওয়ালেও ওকে সেভ করা যাবে না। তা হতে যাবে না, কিন্তু তুমি তো ছেলেটাকে কথা দিয়েছো বৌমাকে বিদেশে নিয়ে যাবে। এখন বলো আমার ব্যাপারে কি ভাবলে? এটা না হয় বসেই বলি। তা বলো, কিন্তু নেগেটিভ কিছু বলো না। আমি কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আছি। আমার অবস্থা যে আর এর থেকে ভালো হবে না তা আমিও জানি। তার চেয়ে ভালো যে কটা দিন আছে একটু এনজয় করে নি। সারা পৃথিবীর ব্লাড দিয়েও কোনো লাভ হবে না। কেন আমার কাজিন অন্তুকে দেখোনি? প্লিজ ওকে কি কম ব্লাড দেওয়া হয়েছে? প্লিজ প্লিজ এসব কথা বলো না। ঠিক আছে বলবো না। এখন চলো ছাদে যাই। এখন ছাদে যাওয়া যাবে না। চলো না। না, এখন তুমি চুপচাপ ঘুমাবে। আচ্ছা শোনো, বাবা চাকরিটা ছেড়ে দিতে বলছে। কেন? বাবার অফিসে জয়েন করতে বলছে। তাতে সমস্যা কোথায়? তুমি তার একমাত্র সন্তান, সে তো চাইবেই যে তার বিজনেসটাকে তুমিই সামলাও। তা এখন থেকে করলে প্রবলেম কি? আমি তো সেটা চাই না। তাই কেন? কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, বাবার পায়ে দাঁড়াতে চাই না। বিত্তবান বাবার ছেলেরা বাবার পায়ে দাঁড়ায়। টিজ করছো? মজা করছি, তোমাকে নিয়ে মজা করতে ভালো লাগে তাই। দাও এবার ওয়াকম্যানটা দাও, একটু গান শুনি। না, এখন গান শোনা যাবে না। এখন তুমি চুপচাপ রেস্ট নেবে। খুব শাসন হচ্ছে কিন্তু। প্লিজ। ওকে ফাইন। শুয়ে পড়ো। শুনো, চলো না কাল কোথা থেকে বেরিয়ে আসি। ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। কালকে যদি শরীর ভালো থাকে তাহলে নিয়ে যাবো। আচ্ছা, তুমি জেগে আছো কেন? শুয়ে পড়ো। ঘুমো। বুঝলে,
কিন্তু এই প্রপোজালটা আপনার স্যারকে প্রথম দিয়েছিলাম। জি, আমি শুনেছি। আপনার স্যার কিন্তু সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি। তখন কিন্তু এত বড় প্ল্যান ছিল না, বুঝতেই পারছো এখন কম্পিটিটিভ মার্কেট। দেখো, আমি কিন্তু বাংলাদেশে হসপিটাল বিজনেসের যে ব্রাইট ফিউচার আছে এ কথা তোমাকে আমি আগেই বলেছিলাম। কারণ আমি জানতাম যে দেশে অনেক বড় বড় প্রাইভেট হসপিটাল হবে, সেবায় আধুনিকতা আসবে। যাকে পুরোনো কথা বাদ দাও, এখন কি করবে বলো। কি আর করব, তোমাদের দুজনের মতো বেস্ট ডক্টর যেখানে আছে সেখানে আমি বাদ যাই কি করে? আমি আছি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ। এখন কি খাবে বলো, চা না কফি? নো, থ্যাংক ইউ ভেরি মাচ। ও ইয়ে, আপনি কিছু খাবেন? না স্যার, আমি এমনিতেই অবশ্য কম খাই, কিন্তু তারপরেও সেটার অবশ্য দরকার আছে, কারণ এই বয়সে টিনেজারদের ফিগার তো আর আপনাকে মানাবে না। সরি, প্রথম আলাপে আপনাকে আমি এক্সট্রিম কিছু বলে ফেললাম, সরি। ওকে। দেখো চৌধুরী, আমার একটা ভারী বদ অভ্যাস, বুঝলে? প্রথম আলাপেই আমি সবাইকে বন্ধু ভেবে ফেলি। এটা তো একটা বড় গুণ। ওয়েল, গুণ কিনে জানি না, তবে এটা আমার অভ্যাস। ও এখন একটু ভদ্র হয়েছে, কিন্তু কলেজ জীবনে তো কলেজ জীবনের কথা বলে আমার আর ওকেও বিব্রত করো। আমার মনে হয় হসপিটালটা তোমার ঘুরে দেখা। ও ইয়েস। কিন্তু আমি তোমাকে কোম্পানি দিতে পারবো না, আমার কয়েকটা ইম্পর্টেন্ট কল করার আছে। হ্যাঁ, তো ডক্টর নাজনীন তোমার সাথে গেলে কোনো আপত্তি আছে? নো, নট এট অল। ডক্টর নাজনীন, তোমার আপত্তি আছে? না স্যার। ওকে, দেন গো হেড। থ্যাংক ইউ। আসুন স্যার। তবুও ভালো, বাবা একটু বাইরে নিয়ে যাবার কথা বলেছিলেন। আচ্ছা চলো ওখানটায় বসি। না, ও এখানটায়। কেন? ওখানে আমরা আগে বসতাম। সে কথা মনে রেখেছো? বাবা রাখবো না, ওখান থেকে তো আমাদের শুরু। বলো তো, আমি তোমাকে প্রথম কোন কথাটি বলেছিলাম? প্রথম? মনে নেই? ভেরি স্যাড মারুফ। তো আমি তোমাকে প্রথম কোন কথাটি বলেছিলাম? প্রথম? মনে নেই? ভেরি স্যাড মারুফ। তার মানে আমি মরে গেলে তুমি দুদিনের মাথায় আমাকে ভুলে যাবে। আবার এসব কথা বলছো? বাবা ফান করছি, সরি। ওকে, তোমার মনে থাকলে তুমি বলো। আসলে আমারও না মনে নেই। ও, আমাকে খুব বললে না? তোমাকে আমি সব বলতে পারি। চলো না একটু সমুদ্র দেখে আসি। আমার না সমুদ্র দেখতে খুব ইচ্ছে করছে। আগে বিদেশ থেকে তোমার ট্রিটমেন্টটা করে আসি, তারপর যাও। সে তো অনেক দেরি, পাসপোর্ট হবে, তারপর ভিসা, অনেক সময় লেগে যাবে। চলো না এর ফাঁকে আমরা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি না, আমি কিন্তু যাব। আমার কি মনে হয় জানো? মনে হয় যে সমুদ্রের নোনা পানিতে আমার সব রোগ ভেসে যাবে, আমি আবার আগের মতো ভালো হয়ে যাব। তুমি বিশ্বাস করো? করি। তাহলে যাব। আচ্ছা, আমি যদি বলতাম যে চাঁদের দেশে গেলে আমি ভালো হয়ে যাব, আমাকে নিয়ে যেতে? হ্যাঁ।
সেখানে আমি একাই যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, না আপনার পেশেন্টের প্রপার কেয়ার এখানে হচ্ছে, আপনি ভাববেন না। না না না, একদম ভাববেন না আপনি। আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরে আলতাফ, এসো এসো এসো, বসো। তোমাকে সঙ্গ দিতে পারলাম না বলে কিছু মনে করো নি তো আবার? আরে না না ডাক্তার চৌধুরী, তোমাদের পেশার ইমার্জেন্সিটা তো আমি বুঝি, যদিও আমি ডাক্তার নই। কেমন দেখলে? ওয়েল, ভালো। তুমি একা যতটুকু করেছো যথেষ্ট, বাট মডার্ন পার্সপেক্টিভে এটা যথেষ্ট নয়। এনিওয়ে, আমি যখন জয়েন করছি তখন এই হাসপাতালকে একদিন বাংলাদেশের সেরা হাসপাতাল বানিয়ে ছাড়ব ইনশাল্লাহ। আমরাও সেটা আশা করি স্যার, নিজেও সেটা একটা স্বপ্ন দেখেন। দ্যাটস গুড, সেটাই তো হবে। সব মানুষই বড় স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখা উচিত। এবার তাহলে আমরা এগ্রিমেন্টস পেপার সই করে ফেলি, কি বলো? সে কি চৌধুরী, আরে তুমি যেখানে আছো সেখানে এগ্রিমেন্টস পেপারের দরকারটা কি? না না না, সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা ভালো। ওকে, তুমি যা বলবে তাই হবে। আই এম রেডি। তুমি যখন বলবে তখনই আমি সই করে দেবো। ওকে, আজ আমি উঠি। সে কি খালি মুখে চলে যাবে নাকি? নো, আজকে আর কিছু খাবো না। আরে এটা তো আমারই প্রতিষ্ঠান, আরেকদিন এসে খাবো। তোমার এই ফিলিংসটা না সত্যি ওর খুব ভালো লাগবে। তো চৌধুরী, আজকের মতো আমি উঠি। ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। আসলে অভ্যাস হয়ে গেছে। ওকে, নো, বসো। কি বেরোচ্ছেন? যাই, ওভার টাইমটা করে আসি। হ্যালো, মমতা মেমোরিয়াল। কে বলছেন প্লিজ? জাস্ট মিনিট। আপনার ফোন। কে? কথা বলেই দেখুন। হ্যালো, বলো, কি বলতে চাও তুমি? তুমি কি আমাকে সন্দেহ করো? কি দেখেছো? দেখলে দেখেছো। আর তোমার সাথে আমার এ বিষয়ে কথা বলতে অরুচি বোধ হচ্ছে। বাই। এনিথিং রং? No, it's okay. কি ব্যাপার? দেরি হলো কেন? স্যার, একটা পেশেন্ট চলে এসেছিল আর সাবের ভাই তো ছিল না। ওই সাবের বেটা না একটা ফাজি, ও ওকে আউট করতে হবে। শোনো, তুমি সাবধানে থেকো, ও কিন্তু কথা লাগে। চলো চলো, ওই রিক্সা ওদিক চলো। স্যার, আপনি খালি খালি আমার জন্য এত কষ্ট করেন কেন? আমি তো একাই যেতে পারি। এই কথাটা কখনো বলবা না। আমার একটা দায়িত্ব আছে না? তুমি যখন আমার কাজ করতে যাবে তখন তোমার দায়িত্ব আমার। দায়িত্ববোধ ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, বুঝছো? দায়িত্বটা অনেক বড় জিনিস, কঠিন জিনিস। হ্যাঁ,
কি ভাবছেন মুনিম ভাই? ভালো বাসা খুঁজে পাচ্ছি না। যাক, বিয়েটা তাহলে খুব শীঘ্রই খাচ্ছি। ধুর, আপনি হচ্ছেন বিয়ে খাওয়া নিয়ে, আমার প্রবলেমটা তো আপনি বুঝতে পারছেন না। আপনার আবার কি প্রবলেম? আরে ভাই, আপনি তো বউ নিয়ে একটা গোছানো বাড়িতে উঠেছেন, আর আমার বাড়ির প্রত্যেকটা জিনিস কিনতে হবে। অনেক টাকার মামলা। এত টাকা আছে আমার কাছে? যা আছে তা দিয়ে বাড়ির কয়েকটা ফার্নিচার কেনা যাবে মাত্র। আরে দুশ্চিন্তা করে না তো, হয়ে যাবে। হয়ে যাবে আপনার ভাষায়। আমার জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন সমস্যাটা কি। যাকে ভাই, আপনি আমার জন্য একটা ভালোবাসা খুঁজে দেন না। কত দরকার আপনার ভালোবাসা? একটা না আছে? দেন না, একটা ভালোবাসা খুঁজে দেন। মানে বাড়িগুলো যদি আপনার পরিচিত হয় তাহলে আমার জন্য খুব বেটার হয়। আচ্ছা, আমি দেখি, খোঁজ নিয়ে দেখি আমার এলাকায়। আপনি এবার পিয়নকে ডাক দিন তো, চা খাবো। হ্যাঁ রিপন, দুটো কফি দাও। কিরকম বাসা বলেন তো? আরে ভাই, মোটামুটি হলেই হয়। 1200 স্কোয়ার ফিটের মাঝে ওই যে দুটো বেড, আচ্ছা, একটা ড্রয়িং ডাইনিং, এটা বারান্দা, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। শরীর খারাপ লাগছে মা? না মা। উঠলে কেন মা? শুয়ে থাকো। শুয়েছিলাম মা, এখন আর ভাল লাগছে না। শরীর খুব বেশি খারাপ লাগছে? লাগছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা মা, তোমার কেমন খারাপ লাগে? মানে শরীর কেমন সমস্যা হয় তোমার? তেমন কিছু না মা, মাঝে মাঝে একটু জ্বর যায়, এই আর কি। আর মা, মাথাটা না খুব যন্ত্রণা দিচ্ছে। তুমি একটু বেড়াতে টেড়াতে যেতে পারো না? সারাদিনই তো ঘরের মধ্যে বসে থাকো। আমার মনে হয় একটু বেড়াতে গেলে তোমার ভালো লাগতো। ও বলে যে আমি বাইরে গেলে অসুস্থ হয়ে পড়বো। বেশি বোঝো তো, এই জন্য। আসুক, আমি বলে দিচ্ছি। কোথায় গেছে মারুফ? মা, ও তো একটু ওষুধ আনতে গেল। ও, তোমাকে কেন যে প্রথমে আনলাম না মা। তাতে কি মা, তা নিয়ে আমার মনে কোনো কষ্ট নেই। দেরি হয়েছে তো কি হয়েছে, আপনাকে তো পেয়েছি। এই যে মারুফ, আচ্ছা তুই তো বৌমাকে নিয়ে কোথাও বেরিয়ে আসতে পারিস, সারাদিনই তো ঘরের মধ্যে। এখন কিভাবে বেড়াতে যাবো বলো মা? বাবা যদি পাসপোর্টটা পেয়ে যায় তাহলে ওকে নিয়ে বাইরে চলে যেতে হবে না? আহা, তুই তো আর 1 মাসের জন্য যাচ্ছিস না, যাবি তো 2-1 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি। যাও মা, শুয়ে পড়ো। না মা, এখন আর শুবো না। খাবে কিছু? পরে খাই। আচ্ছা ঠিক আছে। এখন কি অবস্থা? ভালো। জানো, মা যখন আমাকে আদর করেন তখন আমার কি মনে হয়? কি মনে হয়? মনে হয় যে পৃথিবীতে কোনো মা যেন কম আয়ু নিয়ে না আসে। মনে হয় কোনো সন্তান যেন আমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। তারপরেও তোমার মতো অনেক সন্তান বঞ্চিত হয়। তাতে কি, আমার নিজের মার কাছ থেকে না পাই, তোমার মার কাছ থেকে তো পেয়েছি। না, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ভাল লাগছে না, প্লিজ। ভালো লাগছে না বলে তো হবে না, খেতে তো হবে। ধরো আমি পানি নিয়ে আসছি, ঠিক আছে? এটা হলো ফর্সা গো, আর এটা হলো আমরা যাদের একটু কালো তাদের। আমি তো ফর্সাই, তাই না? কি হলো, আজকে কি তোমার মন খারাপ? তোমার স্যারে বকা দিছে? না না, স্যার তো আমাকে অনেক আদর করে। ও তাহলে সব সময় কি সবার মন ভালো থাকে? তাও ঠিক। আচ্ছা, ওই যে ঠোঁটে যে লাগে কি জানি কয়, লিপ গ্লস? লিপ গ্লস, লিপ গ্লস, ওই একই কথা। ওটা ঘরে বানানো যায় না? হ্যাঁ যায়। কি কি লাগে? লেনোনিন লাগে, পেট্রোলিয়াম জেলি লাগে, আর বাদাম তেল লাগে। ঘরে তো তাহলে সব কিছুই বানানো যায়, তাহলে মানুষ কিনে খায়? কারণ ঝামেলা অনেক বেশি। তাও ঠিক, তাহলে কিনে নেওয়াই ভালো। ভাবি, আমি তাহলে আজকে যাই। যাবা? তা কালকে কখন আসবে? আমি কালকে আসবো না, আমার একটু কাজ আছে। আচ্ছা, তাহলে আমি তোমার দরজা খুলে দিই।
গেল কাকলি কই? ও তো চলে গেছে। চলে গেছে মানে? এত রাতে এক রাখলা ছেড়ে দিলে? ও তো একা একা যাইতেই পারে, রোজ তোমার পয়সা দেওয়া লাগবো কেন? আশ্চর্য, একটা মেয়ে বিনা পয়সায় তোমাকে ট্রেনিং দিচ্ছে আর আমার কোনো তার প্রতি দায়িত্ব নেই। তুমি খামাখা টেনশন করতেছো। ও শহরের মেয়া, ও ঠিকই যেতে পারবো। চলো। এমন সব কাণ্ড করো না। কাকলের পৌঁছে দিতে না পারে আমার পৌঁছাতে। রূপা কি আমাকে সন্দেহ করতে শুরু করলো?